অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সংগঠকেরা রংপুরে একত্রিত হয়েছেন আমাদের মুখ থেকে কথা শোনার জন্য। আমরা ঢাকা থেকে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে আমি, আবুল বাশার এবং জালাল উদ্দিন আহমেদ আজকে আপনাদের সাথে সামনে এসেছি সামান্য কিছু কথা বলার জন্য। আপনারা জানেন, আপনারা নিজেরাই এই অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের মানে কর্মসূচির সাথে জড়িত, এবং এই কর্মসূচির মূল বিষয়টা হলো যে আমরা দীর্ঘদিন ধরে দুর্নীতি বিরোধী একটি বিশেষ আইন প্রণয়নের বিষয়ে আমরা কাজ করছিলাম, এবং এই আইন প্রণয়নের সমর্থনে আমরা বিভিন্ন জায়গায় আমরা স্বাক্ষর গ্রহণ করেছি। এবং সেই আপনারা সংগঠক হিসাবে কেউ 5,000, কেউ 7,000, কেউ 10,000, 15,000, 20,000 এবং লক্ষাধিক পর্যন্ত আপনারা অনুস্বাক্ষর সংগ্রহ করেছেন। এবং এই স্বাক্ষর সংগ্রহ করার উদ্দেশ্যই ছিল আমাদের দুর্নীতি বিরোধী একটি বিশেষ আইন পাশ করা, এবং সেই আইন আমরা রচনা করেছি, এবং আইনের যে রূপরেখা সেটি আমরা গত 18ই আগস্ট 2024 সালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের বরাবরে আমরা জমা দিয়েছি। এবং আমাদেরকে বলা হয়েছিল যে আপনারা বেশি বেশি করে জনগণের মতামত সংগ্রহ করুন। সেই হিসাবে আপনারা জানেন, আপনারা নিজেদের আয়োজনে বিভিন্ন জায়গাতে আমরা সমাবেশ করেছি। কিন্তু দুঃখের বিষয় যে গত 25শে নভেম্বর কিছু সন্ত্রাসী, কিছু হঠকারী সিদ্ধান্ত নেওয়ার কারণে আমাদের উপরে, অর্থাৎ অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সংগঠক এবং সাধারণ যারা অনুস্বাক্ষরকারী, তাদের উপরে হামলা, মামলা, নানান রকম অত্যাচার এবং তাদের কাছে জোর জবরদস্তি টাকা আদায় করার কিছু ব্যক্তি এগুলো করেছেন। আমরা তাদের প্রতি ঘৃণা প্রকাশ করি। আমরা অহিংস মানুষ, আমরা মারামারি হানাহানিতে বিশ্বাসী না। তো এরপরেও আমরা সবাই আবার একত্রিত হয়ে আমাদের দাবির কথা তুলেছি সরকারের কাছে, এবং আমাদের মামলা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আমরা ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টা বরাবরে আমরা স্মারকলিপি দিয়েছি 2 দফা। এখন কথা হলো যে এই যে আমরা আইন জমা দিলাম, সরকার কি পদক্ষেপ নিয়েছে সেটা কিন্তু আপনার সবারই বোঝা দরকার। সেটা যদি না বুঝি তাহলে আবার কিন্তু হঠকারিতা হতে পারে। সেই কারণে আমরা খুব সাবধানে পা ফেলছি যাতে আমাদের আর কোনো বিপদ না আসে। আমরা বারবার কথা বলছি, সরকারের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে আমরা এই আইনটি পাশ করাতে চাচ্ছি। তা আমরা ইতিমধ্যে জেনেছি সরকার দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের জন্য তারা তাদের উপদেষ্টা পরিষদের সভায় নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়ন করা হবে, এবং আইনটি ওনাদের যে পরিষদ আছে, উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত নিয়ে আইনটি প্রণয়নের জন্য কি করেছেন, তারা ল ফার্মের কাছে দিয়েছেন, যারা আইনের মতো করে প্রস্তুত করে। ওই পর্যন্তই আমাদের কাছে খবর আছে। আপনারাও টিভিতে দেখছেন, পত্রপত্রিকা দেখছেন, আমরাও অনুসন্ধান চালাচ্ছি। এরপরে আর সরকারের কাছ থেকে তেমন একটা আমরা সাড়া পাইনি। সেই কারণে আমরা কি করছি, এখন আমাদের ইউনিয়ন, জেলা, উপজেলাতে আপনারা সবাই কমিটি করছেন, এবং জেলা কমিটি হবে, কেন্দ্রীয় কমিটি। আমরা এই মাসের শেষের দিকেই আমরা কেন্দ্রীয় কমিটি আনুষ্ঠানিক ঘোষণা এবং কেন্দ্রীয় কমিটির সদস্যদের সম্বর্ধনা অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠান হওয়ার মধ্য দিয়েই আমরা কেন্দ্রীয় কমিটি প্রদর্শিত হবে। এরপরে জেলায় জেলায়, উপজেলায়, ইউনিয়নে কমিটিগুলো আমরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদের অনুমোদন নিয়ে দিব। আর প্রশাসনের সাথে আপনাদের কি সম্পর্ক তৈরি হবে, কি সম্পর্ক হবে, সেটাও আমরা করার চেষ্টা করব। সেই কারণে আমাদের হতাশ হওয়ার কিছু নাই। আমরা ক্ষণিক বাধাপ্রাপ্ত হয়েছি, কিন্তু আমাদের তৃণমূল পর্যায়ের কৃষক, শ্রমিক, হকার, বেকার, দরিদ্র শ্রেণীর পুঁজিহীন মানুষের যে ন্যায্য দাবি, সেই দাবি আমাদেরকে আদায় করতে হবে।
সে আদায় কিভাবে হবে? শান্তিপূর্ণ সাংবিধানিক পন্থায়, অহিংস নীতিতে আমরা সেই দাবি আদায় করব। এখন আপনাদেরকে আরও একটু কথা বলি, আমরা একে একে আপনাদেরকে সাক্ষাৎকার নেব, তখন আপনারা কিন্তু আপনাদের কথাগুলো আমরা শুনে নিতে পারবো কার কি অবস্থানে আছেন। এই দেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার দিকে এগোচ্ছে, আমরা এর বাইরে নই, আমাদেরকে ওই ব্যবস্থাপনার মধ্যে এগোতে হবে। তা আমরা যদি মনে করি যে সরকার আমাদের সাথে এই আইন প্রণয়নের ব্যাপারে গড়িমসি করছে, সেক্ষেত্রে আমাদের কি সরকার গঠন করতে হবে। ইউনিয়ন পরিষদ হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, আমাদের লোকদের কি হতে হবে। উপজেলার চেয়ারম্যান হোক, আমাদের লোকদের কি হতে হবে। কেন? যে আমরা এই প্রশাসনিক কাঠামোর মধ্য দিয়েই আমরা আমাদের দাবি আদায় করতে চাই। ক্ষমতাই হচ্ছে হলো আপনার মূল চাবিকাঠি। সেই কারণে আমাদেরকে এই কাজগুলোর জন্য সতর্ক থাকতে হবে। আমাদের ভোট আমরা নিব, আমাদের ভোট কাউকে দিব না, আমাদের ভোট আমরা নিব। আমরা লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই দাবিতে ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের এই দাবি আদায় করার জন্য আমাদের ভোট আমরা নিব। এই ঐক্যের মধ্য দিয়ে আমরা আগামী দিনে পথ চলব। আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা কষ্ট করে সকাল থেকে আমাদের জন্য অপেক্ষা করছেন, আমরা দুঃখিত, কারণ আমরাও একটা কাজে আসছিলাম কুড়িগ্রামে, সেখান থেকে ফেরত আসতেও আমাদেরকে বহু বেগ পেতে হয়েছে। আপনারা কষ্ট করেছেন, আপনাদের সাথে সাক্ষাৎ হয়ে যেরকম আমরা আনন্দিত হয়েছি, আপনারাও নিশ্চয় আনন্দিত হয়েছেন। তো সবার শুভকামনা করি, সবার দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। এখন ধারাবাহিকভাবে আপনাদের কাছ থেকে আমরা কথাগুলো শুনবো। বাইরে এই আপনার সজনে গাছের নিচে আজকে আমাদের একটাই শপথ হবে, আমরা ঐক্যবদ্ধভাবে সামনের দিনে পথ চলব। কেউ বিভ্রান্ত হবে না, কেউ কারোর পিছনে গিয়ে শত্রুতাম সৃষ্টি করব না, কেউ কাউকে হয়রানি করার চেষ্টা করব না। আমরা ছোট হই, বড় হই, সবাই ঐক্যবদ্ধ হয়ে পথ চলব। সবার জন্য শুভকামনা।